আজকে আমি আপনাকে একটা গল্প বলবো, একটা ভাইরাল গল্প, কিন্তু এই গল্পের ভিতরে লুকিয়ে আছে হাজারটা না বলা সত্য কথা। কয়েকদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন একটা ছোট মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছে। তার হাসি, তার কথা বলার স্টাইল, তার সরলতা সব কিছুই মানুষকে মুগ্ধ করেছে। ভিডিওটা ভাইরাল হলো, লাখ লাখ মানুষ দেখলো, শেয়ার করলো, ভালোবাসা দিল। তারপর মানুষ এগিয়ে আসলো, কেউ কাপড় দিল, কেউ টাকা দিল, কেউ তার দায়িত্ব নেওয়ার কথাও বললো। একটা পথ শিশুর জীবন হঠাৎ করে বদলে যেতে শুরু করলো। শুনতে ভালো লাগে তাই না? কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই শিশুটি কি শুধু একাই রাস্তায় ফুল বিক্রি করে? বাংলাদেশে কি এরকম শুধু একজনই পথ শিশু আছে? উত্তর হচ্ছে না। হাজার হাজার বাচ্চা আছে যারা প্রতিদিন রাস্তায় ঘুমায়, কোথাও থাকে, মানুষের গাড়ির পাশে দাঁড়িয়ে কিছু টাকা চায়, ফুল বিক্রি করে, অল্প বয়সে জীবনের সাথে লড়াই করে। কিন্তু তারা ভাইরাল হয় না, কেউ তাদের ভিডিও বানায় না, কেউ তাদের নিয়ে স্ট্যাটাস দেয় না, কেউ তাদের নামও জানে না। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আমাদের দেখার দৃষ্টিভঙ্গিতে। আমরা যাকে দেখি তাকে অনুভব করি। যার ভিডিও আমাদের সামনে আসে তার জন্যই আমাদের মন নরম হয়ে যায়। আরেকটা কঠিন সত্য হলো অনেক সময় সুন্দর চেহারা, কিউট আচরণ, এই জিনিসগুলো মানুষকে বেশি টানে। হয়তো এ কারণে একজনের ভাগ্য খুলে যায় আর হাজারজন একই জায়গায় পড়ে থাকে। কিন্তু আমি এটা বলছি না যে ও মেয়েটার সাহায্য পাওয়াটা ভুল। একটা জীবন বদলানো এটাই বড় ব্যাপার। এটা একটা ভালো কাজ, একটা মানবিক কাজ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমরা কি শুধু ভাইরাল হলে মানবিক হব? ভাইরাল না হলে কি মানুষ না? আপনি যখন রাস্তায় বের হন, একটা বাচ্চা এসে যদি বলে ভাই একটা ফুল নেন, তখন আপনি কি করেন? এড়িয়ে যান নাকি একবার তাকান? কারণ হয়তো সে বাচ্চাটাও কারো ভিডিওতে আসার অপেক্ষায় আছে। তার জীবনও বদলাতে পারে যদি কেউ তাকে দেখে। আজকের ভিডিওর শেষে আমি শুধু একটা কথা বলে দিতে চাই, আপনি হয়তো সবার জীবন বাঁচাতে পারবেন না, কিন্তু একজনের জীবন তো বাঁচাতে পারেন। তাই ভাইরাল হওয়ার অপেক্ষা না করে আপনার সামনে থাকা মানুষটিকে সাহায্য করুন, কারণ আপনার একটা ছোট্ট সাহায্যই পুরো পৃথিবী বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।